হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গিয়েছি টাইগার হিল। তো আমরা এখানে এসে এখানকার যে সৌন্দর্যের মুহূর্তটা নিজে চোখে না দেখলে তো কোনো কিছুই বুঝতে পারবো না। তো আমরা দেখি কতক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো সূর্য ওঠা না পর্যন্ত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। এখানে ভোরবেলায় প্রচণ্ড ঠান্ডা লাগছে, কি বলবো, মনে হচ্ছে ঠান্ডাতে যেন দাঁড়িয়ে থাকতেই পারছি না। এবার মনে হচ্ছে যেন সূর্য দেখা যাবে, তো একটু একটু লালচে লালচে ভাব হয়েছে। তো অবশেষে চলো আমরা সূর্য ওঠা দেখতেই পেয়ে গেলাম। তো আজকের মৌসুম ভালো ছিল না, তো তার কারণে আমরা ঠিক মতো দেখতে পেলাম না। তার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটাও ভালোভাবে দেখতে পাইনি, ভালোভাবে কি আমরা দেখতেই পাইনি। সবাই হাই। তো ওরা তো ভিডিও করবো, তাকাচ্ছি তো। সত্যি ওই পাহাড়ের মধ্যে এত ঠান্ডা লেগেছিল যে মনে হচ্ছিল যে আমার কথাগুলো সব তোতলিয়েই যাচ্ছে, মনে হচ্ছে যেন মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছেই না। তো চলো সকাল সকাল বাবা ভোলেনাথের দর্শন পেয়ে গেলাম। আর এখানে অনেক জ্যাম লেগে গিয়েছে, জানি না এবার এখান থেকে বেরোতে কত টাইম লাগবে। সেই 2টোর সময় বেরিয়েছি, তো আর ভালো লাগছিল না, তো একটু গাড়ির বাইরে এসে রাস্তায় এপার ওপার করলাম, খুব সুন্দর লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা, তো খুবই ভালো লাগছিল। আর কি মজা করলাম, সবাই মিলে প্রচণ্ড মজা করেছি রাস্তায়। এবার আমরা এসে গিয়েছি ঘুম পাহাড় ফরেস্টে। তো এখানে এসে আমরা ভিতরে যাব, ওপরে উঠবো, তো দেখবো এখানকার অনুভূতিটা কেমন লাগছে। এখানে এসে সত্যি প্রাকৃতিক সৌন্দর্যর অনুভবটা যে আমি সুন্দর নিয়েছি, খুব সুন্দর, আমাকে তো খুবই ভালো লেগেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই জায়গাটার নাম হচ্ছে সুখী বাজার। তো এখানকার মানুষজন সবাই মিলেমিশে থাকে, তার জন্যে নাম দেওয়া হয়েছে সুখী বাজার। এবার আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। তো এখান থেকে আমরা নেপালের বর্ডার দেখতে পারবো, এখান থেকে আমরা নেপালের কিছু অংশটা দেখতে পারবো, তো যেটা আমরা দেখতে পাচ্ছি। আর বর্ডার তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, কারণ ছোট একটা তারের মতো করে দেখাচ্ছে, যেটা আমরা অনেক দূর থেকে দেখছি। এখানে একটা ছোট মার্কেট রয়েছে, তো এই মার্কেটটা খুব জমজমাট ছোটোর মধ্যে। তো তোমরা চাইলে কেনাকাটাও করতে পারো, সব কিছুই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি পশুপতি। তো এবার আমরা এখান থেকে নেপাল দেশে যেতে পারবো। তো নেপাল দেশে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আইডি প্রুফ লাগবে, তারপরে আমরা নেপালে পৌঁছাতে পারবো। ওয়েলকাম টু নেপাল। তো এবার আমরা নেপালের ভিতরে চলে এসেছি। নেপালের গেটে ভিডিও করা যাবে না, তো ভিতরে আমরা ভিডিও করতে পারি, সেখানে কোনো প্রবলেম নেই। এখানে যে শিবলিঙ্গ রয়েছে সেটা একদমই অন্যরকম, যেটা আমাদের এখানে এরকম দেখা যায় না।
এখানে যে মন্দিরটা দেখছি মন্দিরটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর, যেটা বলা যায় না। আর এখানে একটা অনেক পুরনো কুয়ো রয়েছে, কিন্তু কুয়োতে জল নেই, অনেক কিছু ঠাকুরের ফুল এই সব কিছু ফেলে রাখা হয়। আর এখানকার দুই পাশে দোকান রয়েছে, তো দোকানের মধ্যে তোমরা কোনো কিছু কেনাকাটা করতে পারো, শীতের জিনিস বলো, গরমের জিনিস বলো, ব্যাগ বলো, ইলেকট্রিক সব কিছুই পাওয়া যাচ্ছে। অনেক দোকান রয়েছে, মানে এটা একটা মার্কেট, তো মার্কেটের মধ্যে অনেক কিছুই রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমরা নেপাল থেকে ঘুরে চলে আসলাম, তো নেপালে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, কারণ এখানে এসেছি প্রথমবার, তো এখান থেকে কোনো কিছু না নিয়ে গেলে কি হয়, তার জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি। আর এখানকার রাস্তার ভিউটা দেখো কত সুন্দর, কি বলবো, আমাকে তো খুবই সুন্দর লাগছে, যেন ওপরে উঠতেই থাকছি এরকম মনে হচ্ছে। আর চারিপাশে শুধু গাছ আর গাছ। সত্যি কথা বলতে গাড়িতে যে এখন যাচ্ছি, তো সেই জিনিসটা আমাকে বেশি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, যে কোথাও গিয়ে ঘুরে বেড়ানোটার থেকে আমার মনে হচ্ছে গাড়িতে যাওয়াটা আমাকে বেশি সুন্দর লাগছে। আর শুধু চারিদিকে চায়ের গাছ, চায়ের পাতা দেখা যাচ্ছে, উঁচু উঁচু পাহাড়, তো এর অনুভূতি তো বুঝতেই পারছি, আমি কাউকে তো বলে আমি অনুভব করাতে পারবো না, শুধু আমি নিজেই ফিল করতে পারছি জিনিসটা কেমন। অবশেষে আমরা সেই জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে সেই চায়ের বাগান, যেখানে প্রত্যেকটা মানুষজন এখানে আসে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ড্রেস পরে রেডি হয়ে নেব, তারপরে আমরা ঘুরতে চলে যাব চায়ের বাগানে। চা বাগানে যাওয়ার জন্য তো আমি ড্রেস পরে নিচ্ছি, তো আমাকে এই ড্রেস পরে কেমন লাগছে, মানাচ্ছে কি মানাচ্ছে না, তোমরা অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দেবে। আর প্রথমবার আমি ড্রেস পরছি, তো আমাকে তো ভালো লাগছে। এই জায়গাতে এখন বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে এখন নতুন চায়ের পাতা বেরোচ্ছে, আর মানুষজন গেলেই চায়ের পাতা ছিঁড়ে নষ্ট করে দেবে, তার জন্য ভিতরে যেতে দিচ্ছে না। সত্যি জায়গাটা দারুণ, খুব সুন্দর, যাকে বলে অসাধারণ একটা জায়গা। এখানে বড় একটা চায়ের দোকান রয়েছে, তো আমরা এখানে চা কিনে নিচ্ছি, তো তোমরা আসলে এখান থেকে চা পাতা কিনে নিতে পারো। তো এখানে বিভিন্ন ধরনের চা পাতা বিক্রি হচ্ছে, তুমি যে কোনো চা পাতা নিতে পারো, 400 টাকা কিলো থেকে শুরু চায়ের পাতা। এবার আমরা এসে গিয়েছি মিরিক লেক, তো এখানে দেখার জন্য অনেক কিছুই রয়েছে, তো সব থেকে প্রথমে আমরা যেটা করব, লাঞ্চটা আমরা কমপ্লিট করে নেব। এখানে ছোটদের বড়দের দুজনদেরই পার্ক রয়েছে, তো তোমরা পার্কে গিয়েও একটু বসতে পারো, ঘুরতে পারো। তো আমরা এখানে পার্কের ভিতরে এসে গিয়েছি, পার্কটা বেশ বড়ই রয়েছে, এখানে এসে অনেক সবাই ভিডিও শ্যুটও করছে, রিলস ভিডিও বানাচ্ছে, তো তোমরা চাইলেও করতে পারো।
এখানে বোর্ড রয়েছে, তো তোমরা চাইলে বোর্ডেও চাপতে পারো। একসাথে 4-5 জন চাপা যাচ্ছে। এখানে বেশ বড় মার্কেট রয়েছে, তো এই মার্কেটের মধ্যে চাইলে তোমরা কেনাকাটাও করতে পারো। আর অনেক খাবার দোকানও রয়েছে, হোটেল রয়েছে, তো সব কিছুই তোমরা ব্যবহার করতে পারো। তো আমাদের প্রায় এখানে ঘোরা পুরো শেষ হয়ে গিয়েছে, তো এবার আমরা চলে যাব গাড়িতে। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। আমাদের দার্জিলিং ট্যুর শেষ হয়ে গেল, তো আমরা এই কদিন খুব মজা করলাম, খুব এনজয় করেছি। তো এবার আমরা বাড়ি যাব, তো তার জন্যে আমরা শিলিগুড়ি জংশনে চলে এসেছি। তো কিছুদিন তো মনটা খারাপ করবে যে এত দিন তো আমরা খুব এনজয় করলাম, তারপরে বাড়ি ফেরার পরে তো আমাকে একটুকু ভালো লাগছে না বাড়ি যেতে। আমাদের দার্জিলিং ট্যুর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।